ছোট জীবনটা, দিন ছাড়া কোনোভাবে আপনি এই ছোট জীবনটা গুছায় থাকতে পারবেন না। যদি কেউ চায়, আমি উদাহরণ দিয়ে দেখাই দিছি, কেননা প্রত্যেক সৃষ্টির সুখের জন্য আল্লাহ পরিবেশ নির্ধারণ করছেন। যেমন পানির মাত্রা যতই কম হোক, চাই সেটা আমার ঘরের ছোট একটা অ্যাকোয়ারিয়াম, মাছের সুখের জন্য এটাই পরিবেশ। আমার ঘরের ছোট অ্যাকোয়ারিয়ামটা মাছের সুখে থাকার জন্য পানি আছে বিধায় এটাই পরিবেশ, এর বাহিরে সে সুখী না। পাখি যদিও আপনি সোনার খাঁচায় রাখেন, সোনার প্লেটে যদিও তাকে দানা দেন, খাওয়া দেন, সোনার পাত্রে যদি পানি দেন, তাইলেও কিন্তু সে সুখী না, সে খোলা আকাশেই সুখী। বন্য প্রাণী যেরকম, দুনিয়ার যত দামি সাফারি পার্ক হোক, এটাতে কিন্তু সে সুখী না। ওয়ার্ল্ডে কয়েকটা নাম করা সাফারি পার্ক আছে, তার ভিতরে নাম করা হলো একটা থাইল্যান্ডের সাফারি পার্ক। কেউ গেছেন কিনা জানি না, কিন্তু এটা ওয়ার্ল্ড ফেমাস। কিন্তু তারপর ওই সাফারি পার্কে বন্য প্রাণী সুখী না, সে কিন্তু সুন্দরবনেই সুখী, আমাজনই সুখী, আফ্রিকার জঙ্গলই সুখী। তাহলে একটা প্রশ্ন হতে পারে এখানে, যে সব প্রাণীর জন্য যদি সুখে থাকার নির্ধারিত পরিবেশ থাকে, তাহলে আমি সৃষ্টির সেরা, আমার চেয়ে শ্রেষ্ঠত্ব আপনি কাউকে দেন নাই। সৃষ্টিগত ভাবে, গঠনগত ভাবে, রূপগত ভাবে, কোন দিক দিয়ে আল্লাহ মানুষের চেয়ে শ্রেষ্ঠত্ব কাউকে দেন নাই। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি যে আমি সুখে থাকবো এই ছোট জীবনটায়, আমার জন্য কি পরিবেশ নির্ধারিত, কোন পরিবেশটা নির্ধারিত, তখন আল্লাহ জবাব এটাই দিবে যে তুমি কোরআন খুলে দেখো, তুমি যদি সুখে থাকতে চাও তাহলে তোমার জন্য দিনের পরিবেশ নির্ধারিত। আমি একটা কথা আপনাকে বলি, রমজান তো বিলকুল কাছে গেছে না, ঠিক না? কি বলেন? আমার সমাজের বেশিরভাগ লোক যারা নিত্য প্রয়োজনীয় জিনিস হোলসেল বেচক বা রিটেল বেচক, সবাই কিন্তু উৎপাইতা আছে যে রমজানের চারটা কত তাড়াতাড়ি কাছাবে, আর আমরা তাড়াতাড়ি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়াবো, ঠিক না? সত্য তো? কি বলেন? বলেন, এটা কি মানবতার ভিতরে পড়ে? এটা কি দিনদারির ভিতরে পড়ে? দিন তো ছিল মানুষের সুখের জন্য। সুখ কিভাবে হবে আমি দেখাইতেছি। আল্লাহ রমজানে আমাদের জন্য সুযোগ দিচ্ছেন, নিত্য প্রয়োজনীয় জিনিস যারা বিক্রি করে তাদের জন্য সুসংবাদ আছে যে তুমি যদি রমজান মাসে সহানুভূতি দেখাইলে, সহানুভূতি, যেই দামে কিনা ওই দামে বিক্রি বা কম মুনাফায় বিক্রি, লাভ নিল
কিন্তু একবারে সীমিত। এই সহানুভূতির বিনিময়ে আমি তোমাকে জান্নাত লেখা দিব।